ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং রিপেয়ার চ্যানেল। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা এই জ্যাক A2S এই মডেলের সিঙ্গেল নিডল লকেসের সুইং মেশিনের এই প্যানেল বোর্ডের A to Z অল প্রোগ্রাম জানবো। তো এর আগে আপনাদেরকে আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম যে আপনারা এই জ্যাক A2S এর এই প্যানেল বোর্ডে যে নর্মাল যে কাজগুলি আছে কিভাবে আপনারা যে এগুলো সবগুলো বাটনের কাজগুলো আমি দেখিয়েছিলাম। শেষ পর্যন্ত এইখানে এসে আমরা কাজটি সংক্ষিপ্ত করেছিলাম যে কিভাবে আপনারা অ্যান্ড প্রোগ্রাম করবেন, অর্থাৎ পকেট জয়েন্টের জন্য কিভাবে ফিক্সড টাইমিং করে কত স্টিচ লাগবে সেই স্টিচ দিয়ে আপনারা প্রোগ্রামটা সেট আপ করবেন। এই পর্যন্ত আমরা এখানে এসে শেষ হয়েছিল আমাদের 1 নম্বর পার্ট। তো আজকে আমরা 2 নম্বর পার্টে দেখাবো যে কীভাবে এই মেশিনে রিসেট করবেন, মাস্টার রিসেট মানে ভিতর থেকে। এখানে একটি রিসেট বাটন আছে, সেটা আমরা 1 নম্বর পার্টে দেখিয়েছিলাম। কীভাবে মেশিনের টেকআপ লিভার পজিশন করবেন, এই অনেক সময় সুতা কাটে না টেকআপ লিভার পজিশনের কারণে, এবং কিভাবে আপনারা এই মেশিনের স্পিড লক আনলক করবেন, এবং কিভাবে আপনারা প্রোডাকশন কাউন্টিং করবেন, এবং আরও কিছু তথ্য দিব যেটা এই মেশিনের ফার্স্ট ব্যাক স্টিচের স্পিড, লাস্ট ব্যাক স্টিচের স্পিড, টাকের স্পিড, এবং কি স্লো মোশন যেটা আমরা ফার্স্ট সফট স্টিচ বলে থাকি, সেগুলো A to Z বিস্তারিত দিব। তো আমরা এই প্রোগ্রাম থেকে বাইরে হয়ে আসবো। আমাদের প্রথম পার্টে এই পর্যন্ত ছিল আমাদের। এখন আমরা দ্বিতীয় পার্টে এখানে আমরা যে ফ্রি সুইং, এই ফ্রি সুইংয়ে নিয়ে আসলাম। তো ডিয়ার অডিয়েন্স, আমরা এই ফার্স্ট ব্যাক স্টিচ এবং লাস্ট ব্যাক স্টিচ এই দুটি আমরা চালু করে নিয়েছি। তো আমরা আমাদের প্রথম পার্টে A to Z এই মেশিনের নর্মাল যে প্রোগ্রামগুলি সেগুলো দেখিয়েছি। আশা করি আপনারা যারা দেখেননি তারা 1 নম্বর পার্টটি দেখে নেবেন। এবং আজকে আমরা যে ভিতরের প্রোগ্রামগুলি দেখব এগুলো খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো আমি আশা করব যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, যদিও একটু লং হবে, কিন্তু আপনাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, আপনারা শিখতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, শুরুতে আমরা এই মেশিনের প্রোগ্রামে যাব, তারপর আমরা নর্মাল যে প্রোগ্রামটা মেমোরি সুইচ 1 যে প্রোগ্রামটা সেটাতে দেখব। এখানে আমরা মেমোরি সুইচ 1-এর প্রোগ্রামগুলি দেখার পর আপনাদেরকে মেমোরি সুইচ 2-র প্রোগ্রামগুলি দেখাবো, ইন্টারনাল, যেগুলো আপনাদেরকে সচরাচর কেউ দেখায় না বা দেখতে পাওয়া যায় না। তো আমরা শুরুতে এই মেশিনের পি বাটনটি প্রেস করে ধরে রাখবো আমাদের মেশিনের প্রোগ্রামে যাওয়ার জন্য। এখানে আমি সবগুলো দেখাবো না, যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট দরকার সেগুলি। এখানে অনেক প্রোগ্রাম আছে, এগুলো দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি এখানে পি বাটন প্রেস করে এই যে P00 এটা আমাদের প্রোগ্রাম নাম্বার, আমরা P01 1 নম্বর প্যাটার্নে এসে যদি আমরা এস বাটন প্রেস করি, এখানে আমরা স্পিড দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে স্পিডটি এই মাইনাস বাটনের সাহায্যে কমিয়ে নিতে পারবো। তাই আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই মেশিনের স্পিড 2000 রাখলাম, রেখে এস বাটন প্রেস করে সেভ করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের ফার্স্ট ব্যাক স্টিচ এবং লাস্ট ব্যাক স্টিচ স্পিড বেশি, বাট আমাদের সুইংয়ের মেন যে ফ্রি সুইং সেটির স্পিডটি কম। এখন আমরা ফার্স্ট ব্যাক স্টিচ এবং লাস্ট ব্যাক স্টিচ স্পিডটা কীভাবে কমাবো, এর জন্য আমাদেরকে আবার পি বাটন চাপে ধরে রাখতে হবে। P4 নম্বর প্রোগ্রাম আসতে P4-এ এসে আমরা এখানে এই 1800 ফার্স্ট ব্যাক স্টিচ স্পিড আমরা এটাকে কমিয়ে এস বাটন প্রেস করি। এবং P3-তে আমরা দেখতে পাচ্ছি এই যে 1 P3, এই P3-1-এ যদি আমরা 0 করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে নিডল বার আপ ডাউন পজিশন যেটা আমরা পার্ট 1-এ দেখেছিলাম, এই নিডল বার আপ ডাউন পজিশন এখন দেখুন নিডল বারটি উপরে দাঁড়িয়ে আছে। এটি আমরা P3-র মাধ্যমে করতে পারি। P3-তে এসে আমরা যদি এটাকে 1 করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের নিডল বারটি ডাউন হয়ে আছে। তো আপনারা এই প্রোগ্রামটা এখান থেকেও করতে পারবেন। এই যে এখানে যে লাইটটি জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে শর্টকাট মোডে করতে পারবেন। তো এখানে আমরা ভিতর থেকে যদি আমরা এটাকে যদি অফ করে দিই, তাহলে দেখবেন যে এই লাইটটি অফ হয়ে গিয়েছে। আমরা এই এস বাটন প্রেস করলাম, দেখুন এটা অফ হয়ে গিয়েছে। অর্থাৎ P3-র কাজ হলো গিয়ে এই বাটনের কাজ, নিডল বার পজিশন ঠিক রাখার জন্য। আর P2-তে এখানে একটি RPM দেওয়া আছে, আমি জানি না এটা কিসের RPM। তো আমরা ছিলাম P1 দেখিয়েছিলাম, P2 P3 দেখিয়েছিলাম, এখন P4 দেখিয়েছিলাম। P4-এ আমাদের ফার্স্ট ব্যাক স্টিচের স্পিড এটা ডিফল্টভাবে 1800 থাকে, আমরা এটাকে 1000 করে দিব। বা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে 500 করে দিলাম।
এবং এখন আমরা P5 যে নাম্বারটি আছে এটা আমরা এডিট করব। এটা এই ইন্টার বাটন প্রেস করার পরে এখানে 1800 আছে, আমি ওইটাকে 500 করে দিলাম, দিয়ে এস বাটন প্রেস করলাম। এখন দেখুন আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ সোলো এবং লাস্ট ব্যাক স্টিচও কিন্তু আমাদের সোলো, অর্থাৎ 500 RPM এ আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ এবং লাস্ট ব্যাক স্টিচ চলতেছে। এখন আমরা দেখবো যে মেশিনের সফট স্টিচ আরেকটা দেখাবো P6। এই P6 হলো আমাদের এই যে ডব্লিউ টাক, এই ডব্লিউ টাকের স্পিড। এটা আমাদের P6 এ এসে যদি আমরা এখানে এস বাটন প্রেস করি, এখানে আমরা এটাকে কমিয়ে এস বাটন প্রেস করলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সুবিধা মতো আপনারা করে নিতে পারবেন। এখন আমরা এই যে টাক প্রোগ্রামে দিলাম, এখন দেখুন আমাদের টাক প্রোগ্রামটা একদম 500 স্পিডে এই টাক প্রোগ্রামটা চলতেছে। আর আমরা যদি এটাকে P6 এ যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, দেখুন কত ফাস্ট হয়ে গিয়েছে। আপনাদের কাজের সুবিধার ক্ষেত্রে আপনারা এই RPM গুলো কন্ট্রোল করবেন। তো আমরা এখন দেখাবো যে P6 দেখিয়েছিলাম এই ডব্লিউ টাকের প্রোগ্রামটা, এখন P7 এ এটা কি প্রোগ্রাম আমার জানা নাই, আপনাদের যদি কারো জানা থাকে আমাকে জানাবেন। P8 হলো আমাদের এই P8 এর এসে আমরা যদি এস বাটন প্রেস করি, এখানে 1 দেওয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করুন। এই 8 এর মধ্যে যে 1 দেওয়া আছে, এখানে আমরা যদি এটা 9 করে দিই অথবা এখানে যদি বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সফট স্টিচ, অর্থাৎ প্রথম যে 18 স্টিচ বা এখানে যদি আমরা 10 স্টিচ করে দিই, এক্সাম্পল বোঝানোর জন্য, এই 10 স্টিচ করে যদি এস বাটন প্রেস করি, প্রেস করার পর এখন আমাদের প্রথম মাথার প্রথম সুইংয়ের আমরা এটাকে নর্মাল ফ্রি সুইং করে নিলাম এবং ফার্স্ট ব্যাক স্টিচ লাস্ট ব্যাক স্টিচ বন্ধ করে দিলাম। এখন আমরা এই P8 এ আমরা কি করলাম, এখানে 10 স্টিচ করে দিই, আমরা এখানে স্টিচটা বাড়িয়ে দিব, সম্ভবত এখানে 9 এর উপরে যায় না, এই 9 পর্যন্ত আমরা রাখলাম। P8 এ আমরা 9 রেখে P8 আমরা 9 স্টিচ রাখলাম। এখন আমরা যে কাজটি করব, P9 এ যাব। এই P9 এ গিয়ে আমরা এস বাটন প্রেস করলে এখানে যে 1 দেখা যাচ্ছে, এই 1টা হলো গিয়ে অফ অন, 1 থাকলে অন আর যদি 0 থাকে তাহলে অফ। তো আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করব, যদি আমরা এটা 1 রাখি যদি সেভ করি, এখন দেখুন আমাদের প্রথম 9 স্টিচ সোলো হয়ে তারপরে মেশিনের স্পিডটা বাড়বে। আমি মেশিনের স্পিডটা আর একটু বাড়িয়ে নিব P1 থেকে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হয়ে যাবে। আমরা যে মেইন স্পিড সেটি বাড়িয়ে নিলাম। এখন আমাদের এটা বুঝতে সুবিধা হবে যে সফট স্টিচ, প্রথমে যে আমরা 9 স্টিচ দিয়েছিলাম, এই 9 স্টিচ 9টা নিডেল সোলো হবে, তারপর আমাদের মেশিনের স্পিড মেইন যে স্পিড সেই স্পিডে চলে আসবে, অর্থাৎ আমরা মেইন স্পিড কত রাখছি 4050। তা আমাদের প্রথম যে মেইন স্পিডটা প্রথম 9 স্টিচ আমাদের সোলো হবে, তারপর আমাদের মেইন যে স্পিড 4000 সেই স্পিডে চলে আসবে। আর আমরা যদি 9 এসে যদি এটাকে অফ করে দিই, অফ 0 করলে অফ হয়ে যাবে, আমরা এস বাটন প্রেস করলাম, এখন দেখুন সেই সফট স্টিচটা কিন্তু আর নেই, সফট স্টিচ নেই, অর্থাৎ আমাদের মেইন 4000 স্পিডে চলে আসছে। তো আমাদেরকে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে কী করতে হবে, 9 এ এসে এটাকে 1 এ রেখে এটাকে সেভ করতে হবে এবং 8 এ এসে আমরা এটাকে এত স্টিচ 9 স্টিচ সফট রাখার দরকার নেই, আমরা এটাকে 3 রাখবো। 9 স্টিচ যদি সফট রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম মাথায় মেশিনটা সোলো হয়ে যাবে। তো আমরা এখন এটাকে 3 এ রেখে সেভ করে নেব, তাহলে আমাদের এখানকার কাজ শেষ। এখানে আরও প্রোগ্রাম আছে, এখানে এই দেখুন অনেক প্রোগ্রাম আছে, এগুলো দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তো আমাদের এত দূরে যাওয়ার দরকার নেই। আমি এখানে আপনাদেরকে আরও কিছু অনেক প্রোগ্রাম দেখাবো, সেটি হলো এই টেক আপ লিভার পজিশন। এই টেক আপ লিভার পজিশন কীভাবে করবেন, টেক আপ লিভার পজিশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটা এখানে এসে স্টপ হয়েছে। আমরা এটাকে টেক আপ লিভার পজিশন করার জন্য P বাটন এবং এই যে নিডল বার আপ ডাউন বাটন, এই দুটি বাটন একসাথে প্রেস করলে N24 চলে আসবে। আমরা এটাকে এস বাটন প্রেস করব, প্রেস করে আমরা টেক আপ লিভার পজিশন ঘুরালে এখানে নাম্বারটি ঘুরতে থাকবে। তো আমরা এখানে যদি এই টেক আপ লিভার পজিশন আমরা যেখানে রাখি, অনেক সময় এটা রিসিভ দিলে যে কোনো জায়গায় চলে আসতে পারে, এখানে চলে আসতে পারে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনারা রেখে এই পজিশনে রাখবেন।
অথবা এখানে যে মার্ক চিহ্নটি আছে মার্ক চিহ্নটি মিলাবেন। তো আমি মার্ক দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আমি এই জায়গায় রাখলাম অথবা এখানে রাখলাম, এই যে এখানে রাখলাম। এখানে রাখার মানে আপনাদেরকে এখানে সেভ করে দেখাবো। এখন এখানে কিছু নাম্বার আছে, সেই নাম্বারগুলো আমাদেরকে জিরো করতে হবে অথবা সেভ করে নিতে হবে। এখানে রেখে আমরা এই অ্যাজ বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো। আমাদের প্রোগ্রামটা সেভ হয়ে গেল। এই দেখুন, আমরা মেশিনটি যখন চালিয়ে অফ করতেছি তখন কিন্তু আমাদের এই মেশিনের টেকআপ লিভার পজিশন লড়ে গেছে। আগে এখানে দাঁড়াতো, এখন এখানে দাঁড়াচ্ছে। টেকআপ লিভারটা আগে উপরে দাঁড়াতো, এখন নিচে এসে দাঁড়াচ্ছে। এভাবে থাকলে কিন্তু আমাদের মেশিন সুতা কাটবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে নাইফ কিন্তু ঠিক মতো কাজ করতেছে না। তো আমরা এখন এটাকে ঠিক করব। ঠিক করার জন্য আবারও পি বাটন এবং নিডল বার আপ ডাউন বাটন প্রেস করব। এখানে N24 প্রোগ্রাম আসবে। আমরা এটাকে অ্যাজ বাটন প্রেস করে সেভ করব এবং এই পজিশনে রাখবো, এই মার্ক পজিশনে রেখে আমরা এটাকে আবার অ্যাজ বাটন চাপ দিয়ে ধরে রাখবো। তাহলে দেখুন আমাদের যেখানে রাখছিলাম আবার সেটা সেখানে চলে আসছে। আচ্ছা, মূলত এখানে আমাদের এই কাজগুলো হয়ে গেল। এখন আমরা কি করব, এই মেশিনের রিসেট করা শিখব। ভিতর থেকে কিভাবে রিসেট করতে হবে। একটি রিসেট আছে, এটা চাপ দিয়ে ধরে রাখলে রিসেট হয়ে যাবে। আরও দুটি রিসেট আছে, এই পি বাটন অ্যাজ বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটি অন করতে হবে। অন করলে আমাদের সামনে মেশিনের প্রোগ্রাম নাম্বার P44 চলে আসবে। আমরা এটাকে 65 নম্বর প্রোগ্রামে আসবো। এসে আমরা এটাকে অ্যাজ বাটন প্রেস করব। এখানে 4টি জিরো থাকবে। আমরা এটাকে 1 করে অ্যাজ বাটন প্রেস করলে আমাদের একটা রিসেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিসেট হয়ে গিয়েছে। তো আরেকটি রিসেট দেখাবো, মাস্টার রিসেট। সেই জন্য আমরা ফার্স্ট ব্যাগেজ সুইচ বন্ধ করে নিলাম। তো আরেকবার রিসেট করার জন্য আমরা আবারও পি বাটন এবং অ্যাজ বাটন ধরে মেশিনের পাওয়ারটি অন করব। অন করে মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পরে আমাদের সামনে P44 চলে আসবে। P44 চলে আসবে। আমরা এটাকে আবারও 65-এ আসবো। এসে অ্যাজ বাটন প্রেস করব। এখানে 1 দিয়ে একবার রিসেট করেছিলাম। এবার আমরা এটাকে 2 দিয়ে রিসেট করব। 2 রেখে যখন অ্যাজ বাটন প্রেস করব, এটা এখন মাস্টার রিসেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা ব্যাগেজ সুইচ বন্ধ করে দিয়েছিলাম, এখন ব্যাগেজ সুইচ চালু হয়ে গিয়েছে। তো এখন আমরা কি শিখব, এই মেশিনের প্রোডাকশন কাউন্টিং শেখার জন্য আমাদেরকে মেশিনের পাওয়ারটি অফ করতে হবে এবং পি বাটন অ্যাজ বাটন এই দুটি বাটন ধরে আমাদের মেশিনের পাওয়ারটি অন করতে হবে। মেশিনের পাওয়ারটি যখন আমরা অন করব, আমাদের সামনে P44 চলে আসবে। আমরা এটাকে নিয়ে যাব 88 নম্বর প্রোগ্রামে। এসে আমরা অ্যাজ বাটন প্রেস করব। এখানে যদি অফ থাকে, জিরো থাকলে অফ থাকবে। আমরা এটাকে অন করব এবং 89-এ আসবো। 89-এ এসে অ্যাজ বাটন প্রেস করবো। এখানে 9999 রাখতে হবে এবং আমাদেরকে P19 এসে আমরা আবার অ্যাজ বাটন প্রেস করব। এখানে 4টি জিরো থাকবে, আমরা এটাকে 1 করে দিব, অর্থাৎ অফ থাকবে অন করে দিব। অন করে অ্যাজ বাটন প্রেস করব। আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা কি করব, এই নিডল বার এবং এই পি বাটন এই দুটি বাটন আমরা একসাথে চাপ দিব। চাপ দিলে আমাদের N24 চলে আসবে। আমরা এটাকে N11 নিয়ে আসবো। N11-এ এসে আমরা এটাকে অ্যাজ বাটন প্রেস করব। এখন দেখুন আমাদের মেশিনে প্রোডাকশন কাউন্টিং হিসাব হচ্ছে। আপনারা এই অবস্থায় চাইলে এটাকে বন্ধ করে আবার যখন অন করবেন, তখন সেক্ষেত্রে আপনারা উপরে যে কাজগুলি আছে, যেমন আপনি যদি ব্যাগেজ সুইচ বন্ধ করতে চান বন্ধ করে নিতে পারবেন, কিন্তু আপনার প্রোডাকশন কাউন্টিংটি থেকে যাবে। তো আমরা কি করব, এখানে এটাকে বন্ধ করে দিব। এটি শব্দ হচ্ছে, এই জন্য বন্ধ করে দিয়ে আমরা আবার পি বাটন অ্যাজ বাটন প্রেস করলাম। এখানে 11 এসে 11 এনে অ্যাজ বাটন প্রেস করলে আমাদের প্রোডাকশন কাউন্টিংটি আবার চালু হয়ে যাবে। তো আমরা এখন প্রোডাকশন কাউন্টিংটি জানলাম। আর কি বাকি আছে আমাদের, স্পিড লক। এখন আমরা স্পিড লক দেখাবো, যে মেশিনে কিভাবে স্পিড লক করে রাখতে হয়। তো আমরা এই মেশিনের শুরুতে উপরে যে স্পিডটি আছে সেই স্পিডটা আমরা এখান থেকে বাড়িয়ে রাখবো। P1-এ আমরা এই স্পিড দেখতে পাচ্ছি। এখানে আমরা 5000 স্পিড রাখলাম। দেখতে পাচ্ছেন প্রচুর স্পিড মেশিনে। আমরা এখন এটা ভিতর থেকে লক করে রাখবো। তো ভিতর থেকে লক করার জন্য আমাদের মেশিনের পাওয়ারটি অফ করতে হবে।
আমরা পি বাটন এবং এস বাটন এই দুটি বাটন ধরে মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পর আমাদের সামনে P44 চলে আসবে। আমরা এটাকে নিয়ে যাব P68 নাম্বার প্রোগ্রামে। P68 এসে আমরা এস বাটন প্রেস করব। এখানে একটি ডিফল্ট স্পিড দেওয়া আছে। আমরা এটাকে যদি এক্সাম্পল বোঝানোর জন্য এই কাজটি অপারেটর বা সুইং ওয়ার্কার যারা আছেন তারা কেউ এই ভুলও এই কাজটি করবেন না, শুধুমাত্র মেনটেন্যান্সদের জন্য। তো আমরা এখানে 2000 রেখে এস বাটন প্রেস করব। 2000 রেখে আমরা এটা কমিয়ে রেখে আপনাদেরকে বোঝানোর জন্য এস বাটন প্রেস করে সেভ করে নিলাম। এখন আমরা প্রোগ্রাম থেকে বাইরে হয়ে আসি। এখন দেখুন আমাদের মেশিনের স্পিড কিন্তু একদম কমে গিয়েছে। আমরা এখানে ফুল স্পিড আছে। আমরা যদি চালাই আমাদের মেশিনটি ভিতরে যে 68 আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটিতে স্পিড রয়েছে। তো আমরা এটাকে যদি আনলক করতে চাই আবার, তাহলে আবার পি বাটন এবং এস বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটি অন করব। অন করা P44 আসবে। আমরা এটাকে আবার নিয়ে যাব 68 নাম্বার প্রোগ্রামে। এসে আমরা এস বাটন প্রেস করবো। এখানে আমরা ডিফল্টভাবে সাধারণত সিঙ্গেল নিডেল লক স্টিচ সুইং মেশিনের 3500 স্পিড থাকে। এটা আমরা ডিফল্ট হিসাবে আমরা জানি, এটা আমরা রাখবো। এস বাটন প্রেস করলাম, মেশিনের স্পিডটা বেড়ে গেল। তো ডিয়ার অডিয়েন্স, এই সুইং মেশিন সম্পর্কে আমরা আপনাদেরকে পার্ট 1 এবং পার্ট 2-তে এই জ্যাক A2S এই মডেলের যে যাবতীয় প্রোগ্রাম এই প্যানেল বোর্ডের উপরে ভিতরে যে প্রোগ্রামগুলো আমাদের সুইং মেশিনের মেনটেন্যান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের না জানলে আমরা মেনটেন্যান্সে থাকা প্রায় অসম্ভব। তাই এই প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখালাম বেসিকভাবে, যেগুলো আপনাদের বেশি প্রয়োজন। তো আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে পার্ট 1 এবং পার্ট 2 আপনারা A to Z শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে এই মেশিন সম্পর্কে ফুল মাস্টার হয়ে যাবে। তো ডিয়ার অডিয়েন্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আর আরেকটি বিষয়, আমরা এখন থেকে নিয়মিত আমাদের ফেসবুক পেজে আমাদের সুইং মেশিনের ভিডিও আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের অবশ্যই ফলো করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের নাম সুইং মেশিন ডক্টর। সেখানেও আপনারা আমাদের সবসময় সুইং মেশিনের আপডেট ভিডিও পাবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যারা সুইং মেশিন ডক্টর ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সুইং মেশিন রিপেয়ার থেকে দেখতেছেন তারা অবশ্যই সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।